সো হ্যালো, হোয়াট ইজ আপ গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। সো নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও। সো আজকে আমরা ওমর ভাইয়ের একটি ফটো এডিট করব। সো তার জন্য আপনাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে, আপনাদেরকে ওমর ভাইয়ের ফটোটি গুগল থেকে ডাউনলোড করে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিতে হবে। সো আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব। তার জন্য আপনাদের যে অ্যাপসটি প্রয়োজন হবে সেই অ্যাপসটি হলো ফটোরুম। সো ফটোরুম এই অ্যাপসটি আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার ইনস্টল করা আছে, আমি সিম্পলি অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। সো আপনারা আমার মতো করে অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করা হয়ে গেলে এখানে দেখতেই পাচ্ছেন স্টার্ট ফ্রম ফটো লেখা। সো এই স্টার্ট ফ্রম ফটোর উপর ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে ছবিটি সিলেক্ট করে নেবেন। সো আমি ছবিটি সিলেক্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি খুব সুন্দরভাবে কত তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। সো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন স্ট্যান্ড প্যান্ট নামে একটা অপশন। সো এই অপশনটির উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। সো আমি ক্লিক করে নিলাম। সো আপনারা এইভাবে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট নামের একটি অপশন। এই এক্সপোর্ট নামের এই অপশনটির উপর আপনাদেরকে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পারবেন সেভ নামের একটি অপশন। সেই সেভ নামের অপশনে ক্লিক করে আপনাদেরকে পিকটি সেভ করে নিতে হবে। সো পিকটি সেভ করা হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। সো এই অ্যাপ্লিকেশনটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো অ্যাপসটি ডাউনলোড করা হলে আপনারা অ্যাপসটি ওপেন করে নেবেন। নিচে প্লাস আইকন দেখতে পারবেন, সেই প্লাস আইকনের উপর আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো আমি প্লাস আইকনের উপর ক্লিক করতেছি, আপনারাও একইভাবে ক্লিক করবেন। সো প্লাস আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে সরি প্লাস আইকনের উপর ক্লিক করা হয়ে গেলে আপনারা গ্যালারি থেকে সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি ছবিটি সিলেক্ট করে নিতেছি, আপনারা একইভাবে ছবিটি সিলেক্ট করে নেবেন। আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করেছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন। সো আমার ছবিটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি এখানে আনতে হবে। তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন অ্যাড ফটো নামে একটি অপশন। এই যে অ্যাড ফটো নামে একটি অপশন। সো এই অপশনটির উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিলাম। ক্লিক করা হয়ে গেলে আপনারা ব্যাকগ্রাউন্ডটি এখানে দিবেন, দিয়ে আপনাদের ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডটি অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাডজাস্ট করে নেব। সো আপনারা একইভাবে ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাডজাস্ট করে নেবেন। না হয়ে গেলে নিচে যে পিকটি ওমর ভাইয়ের, সেই পিকটি আপনাদেরকে ট্যাপ করে ধরে রেখে উপরে টান দিতে হবে, তাহলে ওই পিকটি ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসবে। খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি উপরে চলে এসেছে। উপরে দেখতে পারবেন টিক মার্ক নামের একটি অপশন। সো ওই টিক মার্ক নামের এই অপশনটির উপর আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো পিকটি ক্লিক করা হয়ে গেলে ওখানে দেখতে পারবেন সেভ নামের একটি চিহ্ন, সেই সেভ নামের চিহ্নটির উপর আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। সো আমি সেভ নামের চিহ্নটির উপর ক্লিক করে নিলাম। এখানে একটি অ্যাড দেখাবে। সো পিকটি সেভ করা হয়ে গেছে। আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, সো আপনাদেরকে সেভ করা ফটোটি লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করতে হবে, তাহলে আপনাদের সেভ করা ফটোটির উপর কালার বসাতে পারবেন। কালার বসালে আপনাদের পিকটি দেখতে আরও ইন্টারেস্টিং লাগবে। সো এখানে আমার সেভ হেড ফটোটি লাইটরুম অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করা হয়ে গেছে। সো এখন যে কাজটি করবেন, আপনাদেরকে পিকটির উপর ক্লিক করতে হবে। সো পিকটির উপর ক্লিক করা হয়ে গেলে প্রিসেট নামের একটি অপশন দেখতে পারবেন নিচে, সেই প্রিসেট নামের অপশনটিতে ক্লিক করে আপনারা প্রিসেট বসাবেন। আমি যে প্রিসেটগুলো বসাবো সেই প্রিসেটগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা প্রিসেটটি ডাউনলোড করে নেবেন। সো আমি প্রিসেট এখানে ক্লিক করতেছি। ক্লিক করা হয়ে গেলে আপনার প্রিসেটটি অ্যাডজাস্ট করে নেবেন। এখানে প্রিসেটটির উপর ট্যাপ করবেন, এখানে একটু আপনারা অ্যামাউন্টটা কমে দেবেন যাতে পিকটি দেখতে আরও ইন্টারেস্টিং মনে হয়। তারপর এখানে দেখতে পারবেন সেভ নামের একটি অপশন উপরে, সেই সেভ নামের অপশনটির উপর ক্লিক করে নেবেন, তাহলে আপনাদের প্রিসেটটি ইম্পোর্ট করা হয়ে যাবে। তারপর সেভ টু ডিভাইসের উপর ক্লিক করলে আপনাদের ফটোটি সেভ হয়ে গ্যালারিতে চলে আসবে।